ऐसा लग रहा है कि पहला अंतर्राष्ट्रीय योगा दिवस जैसे अभी-अभी ही गया है, क्योंकि योगा के प्रति जो उमंग और उत्साह का माहौल बना है, पूरा विश्व एक योगा कम्युनिटी के रूप में परिवर्तित हो गया है। पूरी धरती माता जैसे योगा के लिए एक प्लेटफॉर्म बन गई है और व्यक्ति की समष्टि तक की यात्रा का एक आधार बन गई है। अब लोग योगा को सिर्फ आरोग्य नहीं, एक वेलनेस के लिए महत्वपूर्ण जीवन का अंग मानने लगे हैं। आज जब हम दूसरे अंतर्राष्ट्रीय योगा पर्व को मनाने जा रहे हैं, तब मेरी विश्व भर के योगा प्रेमियों को बहुत बहुत शुभकामनाएं हैं और मुझे विश्वास है कि पूरा विश्व इस योगा आंदोलन के साथ जुड़ता चला जाएगा, वेलनेस की ओर आगे बढ़ता चला जाएगा और व्यक्ति और समष्टि का योग मिलन सुनिश्चित हो जाएगा। योग केवल व्यायाम नहीं है। योग एक तनावग्रस्त व्यक्ति का तनाव वापस लेता है, दूर करके उसे तनाव रहित बनाता है। योग अशांत मन को शांत करता है। इसलिए आइए हम सब योग को अपनाएं, अपना मन भी शांत करें और विश्व शांति के मार्ग पर आगे बढ़ें। योग भारत की सांस्कृतिक विरासत है। आज योग पूरे विश्व में फैल रहा है और इसके विस्तार के पीछे अनेक योग गुरुओं का योगदान रहा है। योग के द्वारा पूरे विश्व में लोग आरोग्यवर्धक और रोग निदान का लाभ उठा रहे हैं। विश्व योग दिवस के सफल आयोजन हेतु मेरी शुभकामनाएं। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আয়ুষ মন্ত্রক ভারত সরকারের নেতৃত্বে নতুন দিল্লির রাজপথে আয়োজিত যোগ প্রদর্শনের নেতৃত্ব করেছেন। সমগ্র বিশ্ব পূর্ণ উৎসাহের সাথে ২১শে জুন ২০১৫ প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। এই স্মরণীয় দিনে দুটি গিনিস বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। ৩৫,৯৮৫ জন অংশগ্রহণকারী যোগের সবচেয়ে বড় এই অনুষ্ঠানে অংশ নেয় এবং সর্বাধিক দেশ অর্থাৎ ৮৪টি দেশের নাগরিকেরা এতে অংশগ্রহণ করে। সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষ সমগ্র উৎসাহের সাথে এই প্রথম বিশ্ব যোগ দিবসে অংশ নেন। যোগ অবশ্যই একটি আধ্যাত্মিক অনুশাসন, যা বিশেষ বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। এটি সুস্থ জীবনের জন্য একটি কলা এবং বিজ্ঞান। যোগ শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ যুগ থেকে হয়েছে, যার অর্থ যুক্ত হওয়া বা একজোট হওয়া। যৌগিক গ্রন্থের ওপর ভিত্তি করে যোগের অভ্যেস ব্যক্তিগত চেতনাকে সার্বভৌমিক চেতনার সাথে মেলানোর জন্য অগ্রসর হয়। যাতে মন আর শরীর এবং মানুষ ও প্রকৃতির মাঝে এক উন্নততর ভারসাম্য তৈরি হয়। যোগের বিজ্ঞানের উৎপত্তি হাজার বছর আগে, ধর্ম ও বিশ্বাসের পূর্বের অবস্থার জন্মেরও আগে হয়েছিল। যৌগিক লেখনীর ওপর ভিত্তি করে শিব, যিনি আগে যোগী বা আদি যোগী ছিলেন, তিনি নিজের গভীর জ্ঞানকে তাঁর ৭ জন শিষ্য, বিখ্যাত সপ্ত ঋষি অথবা ৭ জন মনীষীর মধ্যে ছড়িয়ে দেন। যোগকে পূর্ব বৈদিক কাল থেকেই অভ্যেস করা হতো, কিন্তু মহর্ষি পতঞ্জলি, যাকে আধুনিক যোগের জনক হিসেবে জানা হয়, তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি সে সময়ের অভ্যেসকে নিজের যোগসূত্রের ওপর ভিত্তি করে সুব্যবস্থিত এবং গ্রন্থে উল্লেখ করেন। পরে
অনেক যোগগুরু এই বিদ্যার সংরক্ষণ আর বিকাশের জন্য নিজেদের অবদান রেখেছেন আর এই আশ্চর্যজনক অভ্যেসকে প্রচার করেছেন। যোগের বিভিন্ন বিদ্যালয় রয়েছে, যাতে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, পাতঞ্জল যোগ, হঠ যোগ, কুণ্ডলিনী যোগ, ধ্যান যোগ, মন্ত্রযোগ, লয় যোগ, জৈন যোগ, বৌদ্ধ যোগ ইত্যাদি যুক্ত রয়েছে। প্রত্যেক বিদ্যালয়ের নিজের পদ্ধতি আর অভ্যেস রয়েছে, যা যোগের প্রধান লক্ষ্য আর উদ্দেশ্যের দিকে পথপ্রদর্শন করে। কয়েকটি প্রধানত অভ্যেস করা হয় এমন যোগ হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, বন্ধা, মুদ্রা, সৎকর্ম, যুক্তাহার, মন্ত্রজপ এবং যুক্ত কর্ম। যোগের অভ্যেস যারা করেন, যোগাভ্যাস করার সময় এখানে উল্লেখ করা কিছু নিয়মের পালন করা উচিত। অভ্যাসের আগে যোগাভ্যাস শান্তি আর আনন্দের পরিবেশে শান্ত শরীর আর মস্তিষ্কের সাথে করা উচিত। এটি খালি পেট অথবা হালকা পেটে করা উচিত। যদি আপনার দুর্বলতা অনুভব হয়, তাহলে ঈষদুষ্ণ জলে মধু মিশিয়ে পান করুন। শরীরের গতিবিধি যাতে সহজে করা যায়, সেজন্য হালকা এবং আরামদায়ক সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া উচিত। কোনো পুরনো রোগ, ব্যথা অথবা হৃদ সংক্রান্ত সমস্যা যদি থাকে, তাহলে যোগাভ্যাস করার আগে কোনো চিকিৎসক অথবা যোগ চিকিৎসককে অবশ্যই বলুন। অভ্যাসের সময় অভ্যাসের প্রারম্ভ প্রার্থনা অথবা বন্দনা দিয়ে করা উচিত, কেননা এতে মনে শান্তির জন্য এক উপযুক্ত পরিবেশ তৈরি হয়। যোগ অভ্যেস ধীরে ধীরে চাপমুক্ত পদ্ধতিতে শরীর আর শ্বাসের সচেতনতার সঙ্গে করা উচিত। শ্বাসকে ততক্ষণ পর্যন্ত বন্ধ করবেন না যতক্ষণ পর্যন্ত না তা বলা হয়। শরীরকে শক্ত করে বা দৃঢ় করে রাখবেন না। অভ্যাস নিজের ক্ষমতা অনুযায়ী করুন। যোগের সমাপ্তি মৌন বা শান্তি পাঠের সঙ্গে করুন। যোগের 20 থেকে 30 মিনিট পরই ভোজন করা বা স্নান করা উচিত হবে। যোগের দুনিয়ায় আপনাদের স্বাগত। জ্ঞানের এই দুর্লভ সংসারে আপনাদের স্বাগত। যেমন প্রাসঙ্গিক আর লাভদায়ক এটি 1000 বছর আগে ছিল, আজও তেমনই রয়েছে। गच्छध्वं संवदध्वं गच्छध्वं संवदध्वं संवो मनांसि जानतां संवो मनांसि जानतां देवा भागं यथा पूर्वे देवा संजानाना उपासते संजानाना उपासते संजानाना उपासते संजानाना उपासते संजानाना उपासते संजानाना उपासते। যোগের দুনিয়ায় আপনাদের স্বাগত।
আসুন এখন আমরা যোগ সাধনার অভ্যেস চালন ক্রিয়া অর্থাৎ শিথিলতা অভ্যাস দিয়ে শুরু করি, যা শরীরে সূক্ষ্মভাবে রক্ত সঞ্চারকে বাড়ায়। ঘাড়ের ব্যায়াম। ঘাড়কে আগে বা পিছনে নেওয়া। সচেত মুদ্রাতে দাঁড়ান। পা আরামদায়কভাবে ছড়িয়ে দিন এবং হাতকে কোমরের উপর রাখুন। শ্বাস ছাড়ুন এবং মাথাকে ধীরে ধীরে আগের দিকে ঝোঁকান এবং থুতনিকে বুকের সঙ্গে স্পর্শ করার চেষ্টা করুন। শ্বাস ভেতরে নিন এবং মাথাকে ততটা পিছিয়ে নেওয়ার চেষ্টা করুন যতটা সহজে যেতে পারে, আর শ্বাস ভেতরে নিতে নিতে মাথাকে পুনরায় আগে আনুন। ঘাড়কে বাঁয়ে অথবা ডান দিকে ঝোঁকানো। শ্বাস ছাড়ুন এবং মাথাকে ধীরে ধীরে ডান দিকে ঝোঁকান। কানকে কাঁধের অতটা কাছে নিয়ে যান যতটা সম্ভব। শ্বাস ভেতরে নিন এবং মাথাকে সাধারণ অবস্থায় আনুন। শ্বাস ছাড়ুন এবং মাথাকে বাঁ দিকে ঝোঁকান। শ্বাস ভেতর দিকে নিন এবং মাথাকে পুনরায় সাধারণ অবস্থায় আনুন। ডান দিকে তথা বাঁ দিকে ঘোরানো। শ্বাস ছাড়ুন এবং মাথাকে খুব সাধারণভাবে ডান দিকে এমন ঘোরান যাতে থুতনি কাঁধের কাছে চলে আসে। শ্বাস ভেতর দিকে নিন এবং মাথাকে সাধারণ অবস্থায় আনুন। শ্বাস ছাড়ুন এবং মাথাকে বাঁ দিকে ঘোরান। শ্বাস ভেতরে নিন এবং মাথাকে পুনরায় সাধারণ অবস্থায় আনুন। ঘাড়কে ঘোরানো। মাথাকে আগের দিকে ঝুঁকিয়ে থুতনিকে বুকের সঙ্গে স্পর্শ করানোর চেষ্টা করুন। শ্বাস ভেতরে নিন এবং মাথাকে ঘড়ির সূঁচের দিকে ঘোরান। মাথা নিচের দিকে যাওয়ার সময় শ্বাস ছাড়ুন। মাথাকে ঘড়ির সূঁচের বিপরীত দিকে ঘোরান। ঘাড়ের চারদিকে টান। ঘাড়ের সন্ধিতে আর মাংসপেশিতে শিথিলতা আর গর্দনের চাপ চলে যাওয়া অনুভব করুন। ঘাড়ের ব্যথা আর স্পন্ডেলাইটিস রোগীদের এই ব্যায়াম ধীরে ধীরে করা উচিত। স্কন্ধ সঞ্চালন। দুটো পা যাতে একসঙ্গে থাকে। পা থেকে মাথা পর্যন্ত অংশ সোজা রাখুন, হাত পাশে রাখুন। শ্বাস নিতে নিতে আপনার দুটো হাতকে মাথার ওপরে ওঠান এবং হাতের তালুকে ওপর দিকে রাখুন। শ্বাস ছাড়ুন এবং দুই হাতকে ফিরিয়ে নিয়ে আসুন। যখন হাতকে মাথার ওপরে নিয়ে যাবেন তখন মনে রাখবেন হাত যেন মাথাকে স্পর্শ না করে। এভাবে যখন হাত নিচে নিয়ে আসবেন তখন মনে রাখবেন হাত যেন থাইকে স্পর্শ না করে। আঙ্গুলকে একসঙ্গে করে দুটো হাতকে সম্পূর্ণভাবে খুলুন। স্কন্ধচক্র। সোজা দাঁড়ান। বাঁ হাতের আঙ্গুল বাঁ কাঁধে রাখুন আর একইভাবে ডান হাতের আঙ্গুল ডান কাঁধে রাখুন। দুই কনুইকে সম্পূর্ণভাবে চক্রাকারে ঘোরান। সামনের দিকে কনুইকে ঘোরানোর সময় বক্ষস্থলকে সামনের দিকে স্পর্শ করার চেষ্টা করুন, আর যখন কনুইকে ঘোরাবেন তখন তাকে কানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এভাবে বিপরীত দিকে হাতকে টেনে সেটাকে ঘোরান এবং চেষ্টা করুন যে এই সময় শরীর যাতে হাতকে স্পর্শ করে। এই ক্রিয়ার সময় ডান থেকে বাঁয়ে ঘড়ির কাঁটার সূঁচের দিকে 5 বার ঘোরান। এই ক্রিয়া অভ্যাসের ফলে হাড়, মাংসপেশি এবং কাঁধের যে স্নায়ুতা ভালো থাকে। এই অভ্যেস ঘাড়ের মেরুদণ্ডের হাড়ের অপকর্ষক অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডেলাইটিসের মোকাবিলায় সাহায্য করে। ধড়কে ঘোরানো। পাকে একটি অপরটি থেকে 2 ফুট দূরে রাখুন। দুটি হাতকে বুকের সামনে এমনভাবে রাখুন যাতে দুটি হাত একটি অন্যটির সামনে থাকে। শ্বাস ছাড়ুন। শরীরকে ডান দিকে এতটা ঘোরান যাতে বাঁ হাত ডান দিকের কাঁধকে স্পর্শ করে। শ্বাস ভেতরে নিতে নিতে ফিরে আসুন। এখন শ্বাস ছাড়ুন। শরীরকে বাঁ দিকে এতটা ঘোরান যাতে ডান হাতের তালু বাঁ কাঁধকে স্পর্শ করে। শ্বাস ভেতরে নিতে নিতে ফিরে আসুন। পুনরায় করুন। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে করুন। মেরুদণ্ড বা ডিস্ক সংক্রান্ত সমস্যা হলে বা মাসিক ধর্মের সময়
এই ব্যায়াম করবেন না। দাঁড়ানো মুদ্রায় বিশ্রাম করুন। হাঁটু চালানো। শ্বাস ভেতরে নিন, নিজের হাত কাঁধের ওপর ওঠান। শ্বাস ছাড়ুন, হাঁটু মুড়ুন অথবা শরীরকে শূন্য মুদ্রার নিচে আনুন। শ্বাস ভেতরে নিন আর শরীর সোজা করুন। দুবার আরও করুন। এই ব্যায়ামে হাঁটুর সন্ধি মজবুত হয়। অত্যধিক আর্থারাইটিসের সমস্যা হলে এই ব্যায়াম বন্ধ করে দিন। হাত নিচে আনার সময় শ্বাস ছাড়ুন। আসুন এখন যোগাসনের দিকে এগোনো যাক। তাড়াসন। তাড়ের অর্থ হল তাড়ের গাছ। পাগুলিকে 2 ইঞ্চি দূরত্বে রাখুন। আঙ্গুলগুলিকে একসঙ্গে যুক্ত করুন এবং কবজি বাইরের দিকে মুড়ুন। শ্বাস ভেতরে নিন এবং হাত ওপরে উঠিয়ে কাঁধের সমান্তরালে নিয়ে যান। গোড়ালিকে মাটি থেকে ওপরে ওঠান আর আঙ্গুলে ভারসাম্য থাকে এমন অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত থাকুন। এই আসন শরীরকে মজবুত করে, মেরুদণ্ডের সঙ্গে যুক্ত স্নায়ুকে চেপে যাওয়াকে ঠিক করতে সাহায্য করে আর ভুল মুদ্রাকে ঠিক করে। শ্বাস ছাড়ুন, গোড়ালি নিচে আনুন, আঙ্গুলগুলিকে খুলুন, হাতকে ধড়ের সমান্তরালে নিচে আনুন আর দাঁড়ানোর মুদ্রায় ফেরত আসুন। বৃক্ষাসন। বৃক্ষের অর্থ হল গাছ। পাগুলিকে পরপর 2 ইঞ্চি দূরত্ব রেখে দাঁড়ান। সামনের দিকে একটি বিন্দুতে মনকে স্থির করুন। শ্বাস বাইরের দিকে ছাড়া অবস্থায় ডান দিকের পা মুড়ুন এবং পাকে বাঁদিকের পায়ের মাঝে রাখুন। অভ্যেস করার সময় মনে রাখবেন যে গোড়ালি মূলাধার বা পেরিনিয়াম ক্ষেত্রের সঙ্গে একত্রিত থাকে। গভীর শ্বাস ভেতরে নিন, হাত ওপরে নিয়ে যান আর হাতের তালু পরস্পর মেলান। এই পরিস্থিতিতে 10 থেকে 15 সেকেন্ড থাকুন আর এই সময় সাধারণভাবে শ্বাস প্রশ্বাস নিন। এতে স্নায়ু আর মাংসপেশির সামঞ্জস্য ভালো হয় আর শরীরে মজবুতি আর সতর্কতা বাড়ে। আর্থারাইটিসের রোগে আক্রান্ত রোগীরা এটি করবেন না। শ্বাস ছাড়ুন আর হাত তথা ডান পাকে নিচে আনুন। এই আসন বাঁ পা দিয়েও করুন। বাঁ পা মুড়ুন আর পাকে ডান দিকে জঙ্ঘার মাঝে রাখুন। শ্বাস ভেতরে নিন, হাত ওপরে নিয়ে যান আর হাতের তালু পরস্পর মেলান। পাদ হস্তাসনা। পদের অর্থ হল পা আর হস্তের অর্থ হল হাত। ধীরে ধীরে শ্বাস ভেতরে নিন আর হাত ওপরে ওঠান। শরীরকে কোমরের দিকে টানুন। শ্বাস ছাড়ুন এবং সামনের দিকে ততক্ষণ পর্যন্ত ঝুঁকুন যতক্ষণ সম্পূর্ণ হাতের তালু ভূমি স্পর্শ করে। এই অন্তিম স্থিতিকে 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বজায় রাখুন। যে লোকেদের পিঠে ব্যথার সমস্যা রয়েছে তাদের ক্ষমতা অনুযায়ী এটি করা উচিত। এখন শ্বাস ভেতরে নিন, ধীরে ধীরে সোজা পরিস্থিতিতে আসুন আর হাতগুলিকে মাথার উপরে নিয়ে যান। শ্বাস ছাড়ুন আর ধীরে ধীরে প্রক্রিয়াকে বিপরীত দিকে করে প্রাথমিক পরিস্থিতিতে আসুন। বিশ্রাম করুন। অর্ধ চক্রাসন। 2 হাত দিয়ে পিঠকে কোমরের উপর সাহারা দিন। শ্বাস ছাড়ুন, মাথা পেছনে ঝোঁকান, ঘাড়ের মাংসপেশি টানুন এবং মেরুদণ্ডের নিচের অংশকে পেছন দিকে ঝোঁকান। সাধারণ শ্বাস নিতে নিতে বিশ্রাম করুন। এই পরিস্থিতিতে 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকুন। অর্ধচক্রাসন মেরুদণ্ডকে নমনীয় করে এবং মেরুদণ্ডের স্নায়ুকে মজবুত করে। এটি শ্বাস নেবার ক্ষমতাকে উন্নত করে। শ্বাস ভেতরে নিন, ধীরে ধীরে ফেরত আসুন তথা বিশ্রাম করুন। উচ্চ রক্তচাপের রোগীদের সাবধানে ঝোঁকা উচিত। ত্রিকোণাসন।
ত্রিকোণের অর্থ হল ত্রিভুজ। পাগুলিকে পরস্পর আরামদায়ক দূরত্বে রেখে দাঁড়ান। হাতগুলিকে ধীরে ধীরে কোণা দিয়ে ততক্ষণ পর্যন্ত ওঠান যতক্ষণ পর্যন্ত এগুলি সমান্তরাল না হয়। শ্বাস ছাড়ুন, ধীরে ধীরে ডান দিকে ঝুঁকুন আর ডান হাতকে ডান পায়ের ঠিক পেছনে রাখুন। বাঁ হাতকে ডান হাতের মাঝখানে রাখুন। সাধারণ শ্বাসের সাথে এই অবস্থায় 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত রাখুন। এটি সমতল পা থেকে বাঁচায়, পিণ্ডলি, থোড়া বা কোমরের মাংসপেশিকে মজবুত করে এবং মেরুদণ্ডকে নমনীয় বানায়। শ্বাস ভেতরে নিতে নিতে ধীরে ধীরে ফেরত আসুন। বাঁদিকে পুনরায় করুন। স্লিপ ডিস্ক, সাইটিকা আর পেটে অস্ত্রোপচারের পর রোগীরা এই আসন করবেন না। নিজের শারীরিক সীমার চেয়ে আগে যাবেন না। ভদ্রাসন। আসুন এখন বসে করা যায় এমন মুদ্রাগুলোকে করি। ভদ্রের অর্থ হল দৃঢ়। পাগুলিকে সামনের দিকে ছড়িয়ে বসুন। হাতগুলিকে নিতম্বের কাছে রাখুন। এটি দণ্ডাসন। এখন আপনার পায়ের নিচের অংশকে একসাথে রাখুন। শ্বাস ছাড়ুন আর আপনার হাতকে আপনার পায়ের আঙ্গুলে গুজে নিন। আপনার গোড়ালিকে যতটা সম্ভব ততটা মূলাধারের কাছে আনুন। এটি অন্তিম অবস্থা। এই পরিস্থিতিতে কিছুক্ষণ থাকুন। ভদ্রাসন শরীরকে দৃঢ় রাখে আর মস্তিষ্ককে স্থির করে। এখন আপনার পা টানুন আর বিশ্রামের অবস্থায় আসুন। অ্যাকিউট আর্থারাইটিস অথবা সাইটিকা হলে অভ্যেস করবেন না। বজ্রাসন। সর্বপ্রথম দণ্ডাসনে বসুন। পা মুড়ে গোড়ালির ওপর বসুন। থোড়াকে একসঙ্গে লাগিয়ে রাখুন এবং আঙ্গুলগুলিকে একটি অপরের সঙ্গে যেন থাকে। হাত কনুয়ের উপর রাখুন। মাথা থেকে পা পর্যন্ত শরীরকে সোজা রাখুন। এই আসনকে বজ্রাসন বলা হয়। অর্ধউষ্ট্রাসন। সর্বপ্রথম বজ্রাসনে বসুন। হাঁটুর উপর চাপ দিয়ে দাঁড়ান। হাতকে কোমরের ওপর এভাবে রাখুন যাতে আঙ্গুল মাটির উপরে থাকে। কনুই এবং কাঁধকে সমান্তরাল রাখুন। এখন মাথাকে পেছনের দিকে ঝোঁকান এবং গলার মাংসপেশিকে টানুন। শ্বাস ভেতরের দিকে টানুন এবং ধড়কে যতটা সম্ভব ততটা ঝোঁকান। শ্বাস বাইরের দিকে ছাড়ুন এবং এই স্থিতিতে শিথিল হয়ে যান। সাধারণভাবে শ্বাস প্রশ্বাস করতে থাকুন এবং এই স্থিতিতে 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকুন। এই যোগাভ্যাস পিঠ আর ঘাড়ের মাংসপেশিকে মজবুত করে। কোষ্ঠকাঠিন্য এবং পিঠের ব্যথার থেকে মুক্তি পাওয়া যায়। শ্বাস টেনে পুনরায় বজ্রাসনে বসুন। শিথিল হয়ে যান। উষ্ট্রাসন। বজ্রাসনে বসুন। হাঁটুকে মাটিতে রেখে আপনার দুটো পায়ের থোড়া এবং পায়ের পাতা একসঙ্গে মিলিয়ে নিন। হাঁটু এবং পায়ের পাতার মাঝে কয়েক ইঞ্চির দূরত্ব রেখে হাঁটুর ওপর চাপ দিয়ে দাঁড়িয়ে যান। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে পেছনের দিকে ঝুঁকুন। ধীরে ধীরে ডান হাত দিয়ে ডান গোড়ালি এবং বাঁ হাত দিয়ে বাঁ গোড়ালি ধরার চেষ্টা করুন। এটি মনে রাখবেন যে পেছনে ঝোঁকার সময় ঘাড়ে যাতে ঝটকা না লাগে। উষ্ট্রাসন চোখের দৃষ্টির জন্য অত্যন্ত লাভদায়ক। এটি পিঠ এবং ঘাড়ের ব্যথা থেকে আরাম দেয়। এটি পেট এবং নিতম্বের চর্বিকে কম করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ, হৃদরোগী এবং হার্নিয়া রোগীদের এই আসন করা উচিত নয়। শ্বাস ভেতরে নিয়ে পুনরায় বজ্রাসনে বসে যান। অবস্থায় ফিরে আসুন। শশাঙ্কাসন। শশাঙ্কের অর্থ হল শশক বা খরগোশ।
দুটো হাঁটুকে দূরে সরান, কিন্তু আঙ্গুল স্পর্শ করতে দিন। হাতগুলিকে হাঁটুর মাঝে রাখুন। শ্বাস ছাড়ুন আর তাকে ধীরে ধীরে সম্পূর্ণ গ্রহণ করুন। সামনে ঝুঁকুন আর থুতনিকে মাটিতে রাখুন। হাত সাধারণ রাখুন। সামনে দেখুন আর মুদ্রা বজায় রাখুন। এটি চাপ আর রাগ কম করতে সাহায্য করে। শ্বাস ভেতরে নিন আর উঠুন। শ্বাস ছাড়ুন আর বজ্রাসনে ফেরত আসুন। নিচের পাকে পুনরায় বিশ্রাম আসনে আনুন। অস্টিও আর্থারাইটিসের রোগীদের এটি সাবধানতার সঙ্গে করা উচিত। উত্তান মণ্ডুকাসন। এই আসনে শরীরের পরিস্থিতি ঊর্ধ্বমুখী ব্যাঙের মতো হয়ে যায়। বজ্রাসনে বসুন। আঙ্গুলকে টান টান করে দুটো হাঁটুকে যতটা বেশি সম্ভব ছড়িয়ে দিন। শ্বাস টানুন। হাত ওপরের দিকে ওঠান। মাথার পেছনে দুটো হাতকে মুড়ুন আর হাতের তালুকে বিপরীত কাঁধে রাখুন। আপনার পিঠ আর ঘাড়কে সোজা রাখুন আর অল্প সময় এই পরিস্থিতিতে থাকুন। এই আসন পিঠের ব্যথা এবং গলার ব্যথার থেকে মুক্তি দিতে সাহায্য করে। এই আসন শরীরের মাঝের অংশের জন্য লাভদায়ক। এটি ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে। হাঁটু এবং সন্ধির ব্যথার রোগীদের এই আসন করা উচিত নয়। ফেরার সময় শ্বাস টেনে দুই হাতকে ধীরে ধীরে সোজা করুন আর তা ফেরত নিয়ে আসুন। নিজের হাঁটুকে একসঙ্গে করে পুনরায় একই অবস্থায় ফিরিয়ে আনুন। বক্রাসন। বক্রের অর্থ হল বাঁকা বা মুড়ে থাকা। ডান দিকে পাকে নিচে করুন আর ডান পাকে বা হাঁটুর সাথে রাখুন। বা হাতকে ডান হাঁটুতে লাগান এবং হাতের তালুকে ডান পায়ের কাছে রাখুন। শ্বাস ছাড়ুন। শরীর অথবা কাঁধকে ডান দিকে মুড়ুন। এই মুদ্রায় বিশ্রাম করুন। নিজের মাথা পেছনে ঘোরান। শ্বাস ছাড়ুন। নিজের হাত বাইরে বের করুন। পা নিচের দিকে টানুন। এখন ফেরত আসুন আর বিশ্রাম আসনে বিশ্রাম করুন। এই আসন মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়। এতে কোষ্ঠকাঠিন্য, অপাচ্য দূর করা আর মধুমেহর চিকিৎসায় সুফল পাওয়া যায়। এটি অন্যদিকে করুন। নিজের মাথা পেছনে ঘোরান। শ্বাস ছাড়ুন। নিজের হাত বাইরে বের করুন। পাকে সোজা ছড়িয়ে দিন। এখন ফেরত আসুন এবং বিশ্রাম আসনে বিশ্রাম করুন। মকর আসন। মকরের অর্থ হল কুমির। পেটের উপর চাপ দিয়ে এভাবে শুয়ে পড়ুন যাতে পা একটি অপরটি থেকে দূরে থাকে এবং পা বাইরের দিকে থাকে। দুটো হাত মুড়ে নিন এবং ডান হাত বা হাতের ওপরে রাখুন। নিজের মাথা হাতের উপরে রাখুন। আরাম করুন। এটি মকর আসন। এই আসন সমস্ত অধোমুখী মুদ্রার বিশ্রামের জন্য করা হয়ে থাকে। এটি পিঠের নিচের দিকের অংশকে আরাম দেয়। ভুজঙ্গাসন। এখন অধোমুখী মুদ্রার জন্য তৈরি হন। ভুজঙ্গের অর্থ হল সাপ বা কোবরা। পেট নিচের দিকে দিয়ে শুয়ে পড়ুন। মাথায় হাত রাখুন আর শরীরকে বিশ্রাম অবস্থায় রাখুন। এখন পাগুলিকে নিজেদের মধ্যে যুক্ত করুন আর হাতকে টানুন। মাথা মাটিতে রাখুন। এখন আপনার হাতের তালু বুকের কাছে রাখুন আর কনুইকে ওপরে ওঠান। শ্বাস ভেতরে নিন।
আর থুতনি তথা নাভির অংশকে ছাতির ওপরে ওঠান। এটি ভুজঙ্গাসন। এই আসন চাপের মোকাবিলায় খুব কার্যকরী। এটি পিঠে ব্যথা তথা শ্বাস সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কার্যকরী। শ্বাস ছাড়ুন, আপনার মাথাকে ভূমিতে রাখতে দিন এবং হাতকে টানুন। আপনার পা ছড়িয়ে দিন, হাতের তালুকে উপরে করুন এবং মাথাকে হাতের তালুর উপরে রেখে আরাম করুন। শলভাসন। শলভের অর্থ হল পতঙ্গ বা পোকা। পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন, পা জুড়ুন, থুতনিকে মাটিতে রাখুন, দুটো হাত শরীরের পাশে এভাবে রাখুন যে হাতের তালু যেন ওপরে রয়েছে। শ্বাস ভেতরে নিন, আপনার পা মাটি থেকে এতটা উপরে ওঠান যতটা আপনি হাঁটু না মুড়ে ওঠাতে পারেন। হাত এবং পাকে এমনভাবে ছড়িয়ে দিন যাতে শরীর খুব সহজেই মাটি থেকে ওপরে ওঠে। এই পরিস্থিতিতে আরামে থাকুন। এই আসন সাইটিকা তথা পিঠের নিচের দিকের ব্যথা থেকে মুক্তি দেয়। এটি নিতম্বের মাংসপেশিকে আকার দেয়। এখন শ্বাস ছাড়ুন, পাকে নিচের দিকে মাটির ওপর আনুন, নিজের হাত বাইরে আনুন এবং মাটির ওপর বিশ্রাম করুন। হৃদরোগীদের এই মুদ্রা করা উচিত নয়। সেতু বন্ধাসন। ঊর্ধ্বমুখী বা পিঠের দিকে চাপ দিয়ে করা মুদ্রা। সেতু বন্ধের অর্থ হল পুল বানানো। দুই পাকে একসঙ্গে যুক্ত করুন, হাতকে শরীরের কিনারে রাখুন, দুই পাকে হাঁটুর ওপর মুড়ে রাখুন এবং গোড়ালিকে নিতম্বের কাছে নিয়ে আসুন। দুটো গোড়ালিকে শক্ত করে ধরুন। শ্বাস ভেতরে নিন, ধীরে ধীরে নিতম্ব তথা ধড়কে পুল বানানোর জন্য এতটা উপরে ওঠান যতটা আপনি ওঠাতে পারেন। আরাম করে থাকুন। এটি অন্তিম মুদ্রা। এই আসন অবসাদ তথা ব্যগ্রতা থেকে মুক্তি দেয় এবং পিঠের নিচের অংশের মাংসপেশিকে মজবুত করে। এখন শ্বাস ছাড়ুন, ধীরে ধীরে মূল স্থিতিতে ফেরত আসুন আর বিশ্রাম করুন। পিঠের ওপর চাপ দিয়ে শুয়ে পড়ুন। অনুগ্রহ করে মনে রাখবেন, গর্ভাবস্থার পরে 3 মাস মহিলারা এই আসন করবেন না। উত্তান পাদাসন। এই আসনে পিঠের ওপর চাপ দিয়ে শুয়ে পাকে ওপরে ওঠানো হয়। এই কারণে এর নাম দেওয়া হয়েছে উত্তান পাদ আসন। মাটিতে পিঠের ওপর চাপ দিয়ে আরামে শুয়ে পড়ুন। পা যাতে সোজা থাকে আর হাত কাছে রাখুন। শ্বাস নিতে নিতে হাঁটুকে না মুড়ে ধীরে ধীরে আপনার দুটি পাকে ওপরে ওঠান আর 30 ডিগ্রির কোণ বানান। সাধারণ অবস্থায় শ্বাস প্রশ্বাস করতে থাকুন এবং এই অবস্থায় কিছু সময় থাকুন। শ্বাস ছাড়ুন, ধীরে ধীরে আপনার দুটি পাকে নিচে আনুন আর মাটির ওপর রাখুন। এই আসন নাভি কেন্দ্র অর্থাৎ নাভি মণিচক্রের সামঞ্জস্যতা বজায় রাখে। অর্ধ হলাসন। এই আসনে শরীরের স্থিতি ক্ষেতে চাষ করার সময় ভারতীয় হলের অর্ধ আকৃতির মতো হয়। এই কারণে এর নাম হলাসন রাখা হয়েছে। পিঠের ওপর চাপ দিয়ে শুয়ে পড়ুন, দুটো হাত থোড়ার কাছে রাখুন এবং হাতের তালু মাটিতে রাখুন। হাঁটু না মুড়ে নিজের পাকে ধীরে ধীরে ওপরে ওঠান। সবার আগে আপনার পাকে 30 ডিগ্রি পর্যন্ত ওঠান, তারপর 60 ডিগ্রি কোণ বানান। এখন ধীরে ধীরে পাকে 90 ডিগ্রির কোণের পরিস্থিতিতে নিয়ে যান। এটি অর্ধ হলাসনের পূর্ণ স্থিতি। এই অবস্থায় শরীরের স্থিতি নিতম্বর থেকে কাঁধ পর্যন্ত সোজা হওয়া উচিত। ধীরে ধীরে নিজের পাকে মাটিতে নিয়ে আসুন। মনে রাখবেন, ফেরত আনার সময় মাথা মাটি থেকে ওপরে না ওঠে। এই আসন যারা অনেক চাপগ্রস্ত ব্যক্তি তাদের জন্য অতি লাভদায়ক, কিন্তু খুব সাবধানতার সঙ্গে এই আসন করা উচিত। পিঠের নিচের দিকে যাদের ব্যথা রয়েছে
তাদের দু পায়ের সাথে এই আসন করা উচিত নয়। পবন মুক্তাসন। দুটো হাঁটুকে মুড়ুন এবং থাইকে ছাতির কাছে আনুন। আঙ্গুলগুলিকে নিজের সঙ্গে যুক্ত করুন এবং হাঁটুর নিচের মাংসপেশিকে ভালোভাবে ধরুন। মাথা তথা কাঁধ ওঠান এবং হাঁটুকে থুতনি দিয়ে ছোঁয়ার চেষ্টা করুন। এটি হলো পবন মুক্তাসন। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, উদর বায়ু থেকে মুক্তি দেয় আর পেছনের দিকের মাংসপেশি তথা মেরুতন্ত্রিকাকে ঠিক করে। আপনার মাথা পেছনে আনুন, শ্বাস ছাড়ুন, আপনার পা সোজা ছড়িয়ে দিন। বিশ্রাম করুন। পেটের চোট, হার্নিয়া, সাইটিকা এবং গর্ভাবস্থায় এই অভ্যাস করবেন না। শবাসন। শবের অর্থ হল মৃত শরীর। এই আসন সম্পূর্ণ বিশ্রামের জন্য করা হয়। আপনার হাত এবং পা ছড়িয়ে আরাম করে পিঠের ওপর চাপ দিয়ে শুয়ে পড়ুন। হাতের তালু ওপরের দিকে রাখুন, চোখ বন্ধ করুন। পুরো শরীরকে জাগৃত অবস্থায় বিশ্রাম দিন। প্রাকৃতিক শ্বাসের সঙ্গে পরিচিত হন এবং লয়বদ্ধভাবে আর ধীরে ধীরে হতে দিন। উৎসাহপূর্ণ এবং নিশ্চিন্ত অবস্থার অনুভূতি হওয়া পর্যন্ত এই অবস্থায় থাকুন। এই আসন সমস্ত প্রকারের চাপ থেকে মুক্তি দেয় আর শরীর তথা মস্তিষ্ক দুটোকেই বিশ্রাম দেয়। এটি চাপ এবং তার থেকে হওয়া সমস্যার মোকাবিলায় কার্যকরী। কপালভাতি। এটি মস্তিষ্কের অগ্রভাগের শ্বাসকেন্দ্রকে উত্তেজিত করে। ধ্যানের যে কোনো মুদ্রায় বসে যান, চোখ বন্ধ করুন আর পুরো শরীরকে বিশ্রাম দিন। গভীর শ্বাস ভেতরে নিন আর বুক ফোলান। শ্বাসকে পেটের মাংসপেশির সংকুচনের মাধ্যমে বাইরে বের করুন। শান্তভাবে শ্বাস ভেতরে নিন এবং সক্রিয়ভাবে বাইরে বের করা বজায় রাখুন। তারপর একটি গভীর শ্বাস নিন, ধীরে ধীরে বাইরে বের করুন এবং বিশ্রাম নিন। এই প্রক্রিয়াকে 30 বার করুন। এটি কপালভাতির একটি চক্র। প্রত্যেক চক্রের শেষে গভীর শ্বাস নেওয়া উচিত। এখন দুটো চক্র আরও করুন। কপালভাতি সামনের বায়ু নালিকাকে স্বচ্ছ রাখে। এতে কফ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য পাওয়া যায়। এটি সর্দি, রাইনাইটিস, সাইনোসাইটিস এবং অ্যাস্থমার মতো শ্বাস সংক্রান্ত রোগের মোকাবিলায় কার্যকরী। অনুগ্রহ করে মনে রাখবেন, হৃদয় সংক্রান্ত সমস্যা, উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা, মাইগ্রেন, স্ট্রোক, হার্নিয়া
এবং গ্যাস্ট্রিক আলসার হলে এর অভ্যেস করবেন না। প্রাণায়াম, নাড়ি শোধন বা অনুলোম বিলোম প্রাণায়াম। পর্যায়ক্রমে বা এবং ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিতে হবে। ধ্যানের মুদ্রায় বসে যান। মেরুদণ্ড সোজা রাখুন, মাথা উপরে রাখুন এবং চোখ বন্ধ রাখুন। শরীরে কিছু গভীর শ্বাস নিয়ে আরামের পরিস্থিতিতে রাখুন। বা হাতের তালু বা হাঁটুতে জ্ঞান মুদ্রায় রাখতে হবে। ডান হাত নাসাগ্র মুদ্রায় হতে হবে। ডান হাতের আঙ্গুল ডান নাকের ওপর রাখুন। বা নাকের ছিদ্র দিয়ে শ্বাস ভেতরে নিন, তারপর একে বন্ধ করুন। ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস বাইরে বের করুন। পরের বার ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস ভেতরে নিন। ডান নাকের ছিদ্র বন্ধ করুন আর বাঁ নাকের ছিদ্র দিয়ে শ্বাস বাইরে বের করুন। এটি নাড়ি শোধন বা অনুলোম বিলোম প্রাণায়ামের একটি চক্র। 5টি চক্র আবার পুরো করুন। যারা অনুলোম বিলোম প্রাণায়াম শুরু করছেন এমন নতুন লোক, তাদের জন্য শ্বাসকে ভেতরে টানা আর বাইরে করার সময় সমান হতে হবে। ধীরে ধীরে এই সময়ের অনুপাত বাড়িয়ে 1:2 করতে হবে। শ্বাস ধীরে, স্থির এবং নিয়ন্ত্রিত হতে হবে। এই প্রাণায়ামের উদ্দেশ্য শক্তির সমস্ত প্রধান রাস্তাকে শুদ্ধ করা এবং এটি পুরো শরীরকে পোষিত করে। এটি মনকে শান্ত করে আর একাগ্রতা বাড়াতে সাহায্য করে। এটি প্রাণশক্তি বাড়ায় আর চাপ তথা ব্যগ্রতার স্তরকে কম করে। এটি কফ সংক্রান্ত দোষের নিবারণেও সাহায্য করে। শীতলী প্রাণায়াম। শীতের অর্থ হল ঠান্ডা। এই প্রাণায়াম সাধকের মনকে শান্ত করে আর মনের ব্যগ্রতাকে দূর করে। শীতলী প্রাণায়াম নিজের নামের অনুযায়ী শরীর আর মনকে শান্তি প্রদান করে। পদ্মাসন অথবা যে কোনো আরামদায়ক আসনে বসুন। অঞ্জলি মুদ্রা অথবা জ্ঞান মুদ্রা অবস্থায় আপনার হাতকে হাঁটুর উপর রাখুন। জিভকে কোণা থেকে মুড়ে টিউবের আকৃতির মতো বানান। এই টিউবের মতো জিভ দিয়ে শ্বাস নিয়ে যতটা সম্ভব বায়ু ফুসফুসে ভরে নিন আর মুখ বন্ধ করুন। আর 2 নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শীতলী প্রাণায়াম রক্তকে শুদ্ধ করে। এটি শরীরে শীতলতা প্রদান করে। উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষ লাভজনক। এটি ক্ষুধা এবং তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করে। কফ আর পিত্তের জন্য হওয়া অপাচ্য এবং অন্য রোগকে দূর করে। এটি ত্বক এবং চোখের জন্য লাভদায়ক। সর্দি, কফ অথবা তুন্দ্রিকাসর অর্থাৎ টনসিলাইটিসের রোগীদের এই প্রাণায়াম করা উচিত নয়। ভ্রামরী প্রাণায়াম। ভ্রমর বলতাকে বলা হয়। এই প্রাণায়ামে শ্বাস ছাড়ার সময় যে আওয়াজ বের হয় তা ভ্রমরের গুঞ্জনের মতো একই রকম হয়। 2 নাকের ছিদ্র দিয়ে গভীর শ্বাস ভেতরে নিন। নিয়ন্ত্রিত পদ্ধতিতে গভীর আর স্থির ভ্রমরের গুনগুনের শব্দের সঙ্গে শ্বাস বাইরে ছাড়ুন। এটি ভ্রামরী প্রাণায়ামের একটি চক্র। 2 বার আরও করুন। এটি অনিদ্রার ভালো ওষুধ। এটি চাপ সংক্রান্ত যে সমস্যা তাকে দূর করতে খুব কার্যকরী।
এখন ভ্রামরীকে ষান্মুখী মুদ্রার সঙ্গে করুন। আপনার কান আঙ্গুল দিয়ে বন্ধ করে নিন। এখন তর্জনীকে আপনার চোখের ওপর, মধ্যমাকে নাকের ওপর এবং অনামিকা আর কনিষ্ঠাকে আপনার ঠোঁটের ওপর রাখুন। আপনার নাক খুলুন আর দুটি ছিদ্র দিয়ে শ্বাস ভেতরে নিন। নিয়ন্ত্রিত গতিতে ধীরে ধীরে ভ্রমরের গুনগুন আওয়াজের সঙ্গে শ্বাস ছাড়ুন। এটি একাগ্রতা এবং ধ্যান শুরু করার প্রস্তুতির জন্য প্রাণায়াম। ধ্যান। আসুন এখন ধ্যানের জন্য তৈরি হওয়া যাক। ধ্যান একটি নিরন্তর চিন্তন প্রক্রিয়া। ধ্যানের যে কোনো মুদ্রায় বসুন। আপনার মেরুদণ্ডকে আরামদায়ক পরিস্থিতিতে সোজা রাখুন। জ্ঞান মুদ্রা গ্রহণ করুন। আপনার হাতের তালুকে থাইয়ের ওপর রাখুন। হাত এবং কাঁধ নমনীয় এবং আরামদায়ক পরিস্থিতিতে হওয়া উচিত। আপনার চোখ বন্ধ করুন আর মুখ হালকা উপরের দিকে উঠিয়ে বসুন। আপনার একাগ্র হওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনি আপনার দুটো ভুরুর দিকে নজর দিন এবং আপনার শ্বাসের প্রতি সচেতন থাকুন। ধ্যান মস্তিষ্ককে শান্ত আর আনন্দময় রাখে। এটি একাগ্রতা, স্মৃতি বিচার এবং স্পষ্টতা তথা ইচ্ছাশক্তিকে বাড়ায়। এটি পুরো শরীর আর মস্তিষ্ককে সঠিকভাবে আরাম দেয় এবং পুনরায় চৈতন্য করে। এটি ইতিবাচক ভাব জাগাতে সাহায্য করে। ধ্যান আমাদের আত্মানুভূতির দিশায় আগে নিয়ে যায়। ধ্যানের স্থিতি বজায় রাখুন।
আমি নিজেকে একজন সুস্থ, শান্তিপ্রিয়, আনন্দপূর্ণ এবং প্রেমপূর্ণ মানুষ বানানোর সংকল্প নিই। আমার প্রত্যেক কাজের মাধ্যমে আমি চারদিকে শান্তি আর স্নেহপূর্ণ পরিবেশ সৃষ্টির প্রয়াস করব। আমি অহং এবং অজ্ঞান কেন্দ্রিত জীবনের স্থানে যোগময় এবং বিবিধতাপূর্ণ জীবনযাপন করে বিশ্ব বন্ধুত্ব এবং একাত্মের ভাবের সাথে পুরো বিশ্বকে নিজের মধ্যে সমাহিত করার পূর্ণ চেষ্টা করব। আমি বসুধৈব কুটুম্বকম এই নিয়মের প্রতি পূর্ণ আস্থা রেখে সবার প্রতি শ্রদ্ধার নজরে সুব্যবহার করব। আমি এখানে উপস্থিত সকল ব্যক্তির সঙ্গে একাত্ম হওয়ার পূর্ণ চেষ্টা করব। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति।